প্রচারণার আর খবর জানাতে এই মুহূর্তে ঢাকা 14 আসনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। এই মুহূর্তে ঢাকা 14 আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। আমরা সকাল থেকে দেখেছি যে এই 14 আসনে নানান রকম প্রচারণা উনি চালিয়েছেন। তবে এই ক্ষেত্রে যদি সরকার বিশেষ করে এই এলাকার মানুষদের জন্য যে সমস্ত কর্মকাণ্ড, নাগরিক সুবিধা, রাস্তাঘাট থেকে ড্রেনেজ সুবিধা থেকে শুরু করে ব্যবস্থার উন্নতি, সব রকম কাজ উনি করতে চান। আসলে একটু শুনতে চাই যে উনি কি বলছেন। আমি ভালোবাসা যেটা দেখতে পাচ্ছি সবার কাছে, সেটা হচ্ছে আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতি ভালোবাসা, বাংলাদেশের পক্ষের শক্তির প্রতি ভালোবাসা, ধানের শীষের প্রতি ভালোবাসা। আর সাধারণ জনগণ বিশ্বাস ও আস্থা রাখতে চায়, যারা বিগত সময়ে বাংলাদেশের দুঃসময়ে পাশে ছিল, স্বৈরশাসনে নির্যাতনের সময় পাশে ছিল, এবং এই প্রতিফলনই আমি দেখতে পাচ্ছি সাধারণ জনগণের ভিতরে। আসলে যিনি প্রার্থী হয়েছেন আপনার জামাতে, তিনি বলছেন, অভিযোগ আকারে বলছেন যে আপনারা আচরণবিধি লঙ্ঘন করছেন, সেটা সত্যি কথা। আমাদের সকল নেতাকর্মী, জাতীয়তাবাদী দল বলেন, আমাদের সাধারণ জনগণ বলেন, যাদের সাথে আমাদের কথা হচ্ছে, আমরা চাই বিগত 15 বছর যারা ভোটাধিকার আমরা সাধারণ মানুষ দিতে পারেনি, আপনারা জানেন, এবং এই জন্য ক্ষমতা কুক্ষিগত ছিল। সকল জনগণ যেন একটা সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন হয়, এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, এবং কোনো জায়গায় কোনো আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেইটা মানে আমাদের থেকে শতভাগ চেষ্টা থাকছে। এবং আমরা চাই অন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে, যেন এর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, নির্বাচন নিয়ে কথা না করতে পারে। কারণ আপনারা দেখেছেন বিগত সময় থেকে এই পর্যন্ত আমরা চেয়েছি নানান রকম আসলে এই যে নির্বাচনের যে সময় যে নানান রকম কি কথাবার্তা, সেটি কিন্তু আসলে বলছে নানান রকম অভিযোগ আছে। বেশ কয়েকটি দলের কথাও বলছেন যে আসলে সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে উনি ওনার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সর্বোপরি এই প্রচারণা নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু উনি চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছ থেকে ঢাকা 14 আসনের নির্বাচনী প্রচারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল।